নদীমাতৃক আমাদের এই দেশের প্রকৃতি তার নিজের ইচ্ছায় নিজেকে রূপান্তরিত করেছে সবুজ শস্য শ্যামলিমায়, ভরপুর করেছে কৃষি ও অন্যান্য জীবিকার উপকরণে। হিস্ট্রি অ্যান্ড ট্রেডিশনসের এই পর্বে আজ থাকছে দেশের সীমান্তবর্তী নদী বিধৌত এমন একটি জেলার নামকরণের ইতিহাস, যে জেলাটির নাম উচ্চারিত হওয়ার সাথে সাথেই মানুষের মনে একটি ছবি ভেসে ওঠে। বন্যা, অভাব, শীত আর খরায় ভাঙ্গা থালি আর ছেঁড়া থলে হাতে পথে ঘাটে মানুষের আহাজারি। জেলাটি হলো কুড়িগ্রাম। রংপুর বিভাগের এই জেলাটিতে স্বাধীনতার পরও প্রায় প্রতি বছরে মঙ্গা পীড়িত হয়ে একবেলা আধাবেলা খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে এ জেলার অসংখ্য মানুষকে। তবে নানামুখী প্রচেষ্টা ও উদ্যোগের ফলে এখান থেকে মঙ্গা ঘুচে গেছে 2 দশক আগেই। তবুও দারিদ্রতার সঙ্গে কুড়িগ্রামবাসীর লড়াই থামেনি। কুড়িগ্রাম জেলার নামকরণ নিয়ে নানা মতামত প্রচলিত রয়েছে। এ বিষয়ে প্রশ্নাতীত ও সন্দেহমুক্ত কোনো তথ্য পাওয়া যায়নি। সবই কিংবদন্তি ও প্রচলিত লোকশ্রুতি। তবে তার কিছু কিছু বিষয় সমর্থনযোগ্য হতে পারে। জানা যায় মহারাজ বিশ্ব সিং একসময় 20টি জেলে পরিবারকে উচ্চ শ্রেণীর হিন্দু রূপে স্বীকৃতি দিয়ে এই অঞ্চলে প্রেরণ করেন। এই 20টি পরিবারের আগমনের কাহিনী থেকে কুড়িগ্রাম জেলার নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়। বিলু কবিরের লেখা বাংলাদেশের জেলার নামকরণের ইতিহাস বই থেকে জানা যায় এখানে 20টি ম্যাচ তৈলজীবী পরিবারের বসতি ছিল বলে এই অঞ্চলের নামকরণ হয়েছে কুড়িগ্রাম। অন্য আরেকটি জনশ্রুতি হল এই রঙ্গপুর অঞ্চলে একদা কুচবিহার রাজ্যের বাসিন্দা সুবিধাবঞ্চিত নিচু শ্রেণীর হিন্দু কোচদের 20টি পরিবারকে কুচবিহার থেকে এ এলাকায় বসতি স্থাপনের জন্য নিয়ে আসা হয়েছিল। এরা ছিল তেওড় গোষ্ঠী বিশেষ। মাছ ধরা বিক্রি করা এদের পেশা ছিল। কোচবিহারের বাসিন্দাদের বলা হয় কোচ। ওই 20টি কোচ পরিবারের কারণে কুড়িগ্রাম নামকরণ হয়েছে। আবার কারো কারো মতে এই রঙ্গপুরের রাজার অবকাশ যাপনের স্থান ছিল কুড়িগ্রাম। প্রচুর বন জঙ্গল ফলমূলে পরিপূর্ণ ছিল এই এলাকা, তাই ফুলের কুড়ি থেকে এই এলাকার নাম হয়েছে কুড়িগ্রাম। আবার এমনও জনশ্রুতি আছে যে এ গ্রামে কুড়ি নামক একটি হিন্দু আদিবাসী বা নৃগোষ্ঠী বসবাস করত। ওই কুড়ি নামক হিন্দু আদিবাসী থেকে অঞ্চলটির নাম হয় কুড়িগ্রাম। আজ অবধি এখানে কুড়ি নামক আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস লক্ষ্য করা যায়। অন্য একটি ইতিহাস থেকে জানা যায় যে অনার্যদের গণনার পদ্ধতি 20 থেকে এলাকাটির নাম কুড়িগাঁও হয়েছে, এরপর হয়েছে কুড়িগঞ্জ এবং পরবর্তীতে কুড়িগ্রাম হয়েছে। এই কুড়িগ্রাম থেকেই জেলাটির নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়। বিশিষ্ট পণ্ডিত যা পলিলুস্কি প্রমাণ করেছেন গণনার এই পদ্ধতি বাংলায় এসেছে কোল ভাষা থেকে। কোল অষ্টিক ভাষা গোষ্ঠীর অন্তর্গত। আরব অষ্টিক ভাষায় কোর বা কোরা ধাতুর অর্থ হল মানুষ। কোড়ি হিসাবে গণনার পদ্ধতিটিও মানুষ থেকে এসেছে। আবার বিভিন্ন পণ্ডিতদের মতে প্রত্নপ্রস্তর যুগে এই অঞ্চলে বাস করত নিগ্রো জাতি। এরপর আসে নব্যপ্রস্তর যুগ। আসামের উপত্যকা অতিক্রম করে আসে অষ্টিক জাতি গোষ্ঠী। এরপরে আসে দ্রাবিড় ও মঙ্গোলীয়রা। এদের মিলিত স্রোতে ব্রহ্মপুত্র উপত্যকায় মানব সভ্যতার সূচনা হয়। এরাই নাঙ্গল দিয়ে চাষে প্রবর্তন করেছে। নদ নদীতে ডিঙ্গি বেয়েছে, খেয়েছে শুটকি, খেয়েছে বেগুন, লাউ, কলা, জাম্বুরা, কামরাঙ্গা ইত্যাদি। করেছে পশুপালন, এঁকেছে কপালে সিঁদুর, করেছে রেশম চাষ এবং করেছে তামা, ব্রোঞ্জ ও সোনার ব্যবহার। এরাই 20 থেকে গণনার পদ্ধতি করেছে চালু। কুড়িগ্রাম জেলার আদি নাম ছিল কুড়িগঞ্জ। 1984 সালে কুড়িগঞ্জের নাম পরিবর্তন করে কুড়িগ্রাম করা হয়েছে। কারণ 1775 সাল থেকে কুড়িগ্রামের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। এর ফলে জেলাটি আর 20টি গ্রামে সীমাবদ্ধ ছিল না। তাই জেলাটির পরিবর্তিত জনসংখ্যার প্রতিফলন করার জন্যই জেলাটির নাম পরিবর্তন করা হয়। স্যার উইলিয়াম হান্টার তার গ্যাজেটার অব দ্য রংপুর ডিস্ট্রিক্টে কুড়িগ্রামকে কুড়িগঞ্জ বলেছেন। 1809 সালে ডক্টর বুকালন হ্যামিল্টন তার বিবরণীতে বলেছেন কুড়িগঞ্জ অব হুইচ দ্য মার্কেট প্লেস ইজ কল্ড বালাবাড়ি ইন এ প্লেস অফ কনসিডারেবল ট্রেড। এবং মিস্টার ভাস তার রংপুরের বিবরণীতেও এই অঞ্চলকে কুড়িগঞ্জ বলে উল্লেখ করেছেন। 1875 সালে 22 এপ্রিল কুড়িগ্রাম, লালমনিরহাট, উলিরপুর, চিলমারি, মৌমারি, নাগেশ্বরী, বুরুঙ্গামারি ও ফুলবাড়ি এই 8টি থানা নিয়ে কুড়িগ্রাম মহকুমার জন্ম হয়। এরপর 1984 সালে 1 ফেব্রুয়ারি গ্যাজেটের কপি সংযুক্ত 9টি উপজেলা নিয়ে কুড়িগ্রাম জেলায় উন্নীত হয়। প্রিয় দর্শক, দেশ, জাতি, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে চমৎকার সব তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন। মনে রাখবেন, যে ব্যক্তি ইতিহাস সম্পর্কে যত বেশি জানে সে ভবিষ্যতের জন্য তত বেশি প্রস্তুত। তো আজ আর নয়, কথা
হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।